এই বেটা আমি এই পানি নেই, পানি ছেড়ে ব্যবস্থা কর। লাইনে পানি থাকবে না কেন? আরে দোস্ত কোন একটা ঝামেলা ছিল, একটু বাইরে বল না। আমি পারলো বাবা, তুই কালকে সারা তারপরে ঘুমাইতে যেতে আমি ঘুমাবো। দোস্ত আমার ডেট আছে। ও ডেটিং, তাহলে তো আরো পারুম না। দোস্ত তুই বুঝতেছিস মেয়েটা রাস্তায় একা দাঁড়ায় আছে। এটা তো আমার প্রবলেম না, এটা তো তোমার প্রবলেম। দোস্ত আমার ব্রেকআপ হয়ে যাবে। খুশি হইতে ব্রেকআপ হইলে কিতে আয় কিতে গোপাল আয় গোপাল তোমার বাজারে তুই দেখবে না সাদা দেখলো আমি ডাকছি, আমি ডাকছি ওই ডাকছি। এই অবস্থা আমার এই অবস্থা তোমার জানতে হবে না, ঠিক আছে? তুমি এক কাজ করো, এখানে পানি নাই, তুমি বাড়িটাকে বলে পানিটা ছাড়তে। আমি যাবো মানে কালকে মিটিং এর দায়িত্ব বহন করে দেওয়া হয়েছে, আমার দায়িত্ব না, এমিলের দায়িত্ব, এমিল দেবো। আরে এমএলএ তুই তো কি এখন আমি যে বিপদে আছি দেখছিস না, তুই তো গেলে কি হয়? কালকে তোরা দায়িত্ব ভাগ করে দিয়েছিস, আমি বর্ষাতে থাকবো, সময় পানি আনতে পারবো না। তুমি যাবা না? না ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার এমএলএ তোমার রুমমেট না, যাও ওটা গেলে যাও। হ্যাঁ এটা করতে হবে। বাড়ি লেগেছে, যা যারপর পানি ছাড়তে। কেন পারি নাই? না, সাদা বাথরুমে সাবান টাবান নাকি আটকে আছে, ও তোরে বাড়ি লেগে যাইতে বলছে পানি ছাড়তে বলার জন্য। তুই ওরা যে বল, আমি এখন বিজি আছি, আমি এখন বাড়ির লোকের চাইতে পারবো না। যা। আর বলো না। তুমি আসছো কেন? এমিল কই? তোমার না বললাম এমিলকে নিয়ে আসতে? ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। মানে আমি বুঝলাম না, এত গার্লফ্রেন্ডের সাথে কথা বলার কি আছে? তুমি বুঝলা না গার্লফ্রেন্ডের সাথে কথা বলা কি পরিমাণ মজা, তুমি তো ভালো করেই জানো। তুমি তো সারা রাত কথা বলছো, আর ও তো একটার সাথে কথা বলে, আর তুমি কথা বলো তিনটার সাথে। তখন আমার বুকে যে কি কষ্ট। ব্যাপারটা লুজার কোথায়? কীর্তি, কীর্তি, ভাই আমার দোস্ত একটু আসো। কীর্তি দোস্ত, তুমি কি এখনো বুঝো না বাড়ির কাছে যাবো না? জি এটা আমি অনেক আগেই বুঝতে পারছি, তুমি বাড়ির কাছে যাবে না। তুমি দয়া করে আমাকে একটু ছোট্ট একটা হেল্প করো, তুমি আমার মোবাইলটা একটু নিয়ে আসো, যাও। তুই এই অবস্থায় গার্লফ্রেন্ডের কথা কবি ফোনে? তুই কি ছেঁচড়া না প্রেমিক? তোমাকে এটা বুঝতে হবে না, আমি জানি আমি ফোনটা দিয়ে কি করবো। হ্যাঁ তুমি একটু ফোনটা নিয়ে আসো, যাও। এই যে আমি কষ্ট করে রুমে যাব, মোবাইলটা হাত দিয়া ধরবো, আবার কষ্ট করে হাইটা আইসা ধরে মোবাইলটা দিব, আমি কি এটা করবো? তোমার বন্ধু না দোস্ত, প্লিজ তুমি পা ধরে দোস্ত, প্লিজ। মনে রাখিস, বন্ধু বন্ধুর জন্য কষ্ট করে, আমি তোর জন্য এই কষ্টটা করবো। তুইও মনে রাখিস, প্রতিদান হিসেবে তুই আমাকে এটা একদিন দিবি। অবশ্যই দিব দোস্ত, অবশ্যই। তুমি অনেক বড় একটা বড় করে ফেলছো, বুঝছো না? এই মোবাইলটা তুমি অনেক বড় একটা বড় করছো। আমি বাথরুম থেকে বেরিয়ে দেখাচ্ছি তোমার বন্ধুত্ব কাকে বলে। এই মোবাইলটা তুমি এত বাটপাড়ি করলা, পাল্টো তুমি একটা। কে ফোন দিচ্ছে তোমাকে? না না কেউ না। হ্যাঁ হ্যাঁ কি জানি বলছিলাম। বলতেছিলা যে বাসা থেকে এসে কেমন লাগতেছে। এই আবার ফোন আসছে? এই তোমার ফোন এত বারবার ফোন আসতেছে কেন? কই না তো, কিছু না। না এই যে বারবার ফোন আসতেছে, তুমি রিসিভও করতেছো না কেন? কেন? এমনি একটা ফ্রেন্ড 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 ফ্রেন্ড? কোন ফ্রেন্ড? সাদাত। আরে সাদাত কেন ফোন দিবে? ওনা তোমার সাথে বাসায় উঠছে? হ্যাঁ তো উঠছে তো আমি কি জানি ভাই, ফোন দিচ্ছে। এই যে তোমার কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এর মানে কি? এর মানে কোনো মেয়ে ফোন দিচ্ছে। তুমি এখন কনফারেন্স করো। আচ্ছা ঠিক আছে মা, আমি কনফারেন্স দিচ্ছি। হ্যালো। এই চাচা, তুই ফোন করিস না কেন আমার? আমি তোর কতক্ষণ ধরে বলছি তুই ফোনটা ধরছিস না কেন? আমি বুঝলাম না। তোমাকে আমি এখন বুঝছো, মানে তুমি একটা চাচা, তুমি একটা মানে ফালতু, তোমার তো কোনো ধরনের ক্লাস নাই, লেবাস ছাড়া একটা ছেলে তুমি। আমার চোখ মুখ সব জমিয়ে পুরো ছাড়খাড় হয়েছে। আমি সাবান দিয়ে আমি
ভদ্রভাবে কথা বল। ও তোমার সাথে ভদ্রভাবে কথা বলতে হবে? তোমার মতো চেষ্টার সাথে আমি বলবো ভদ্রভাবে কথা? যেখানে বলতো ইম্পর্টেন্ট ফোন করতেছ না। এই চেষ্টা তুই যাতে এখন বাইরে বাসা যা বল যে পারি থাকছে আর কোনো কথা বলবি না। কথা শুনেছে না তুই এখন যাবে। ওকে ঠিক আছে আমি যাচ্ছি। মানে আমি বুঝলাম না এত প্রেম করে কি আছে রে ভাই? আমি তো গোসল করবো। ও এই তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ল্যাঙ্গুয়েজ এত খারাপ কেন? ফর গড সেক, হ্যাঁ তুমি আমার এখন যাইতে হবে। সাদা বাথরুম এক কিছু শুনছই তো, তাই না? রাখি আমি, বাই। তোরা কাজ কর, তাহলে ভালো মতো শরীরে মুছে বেরিয়ে যান, পানি আসবে না, ঠিক আছে? আরে ক্রেজি দোস্ত, তুই কি বলছিস? তুই বুঝতেছিস কি বলতেছিস? আর কোনো উপায় নেই, এই বাসা সিস্টেম হলো 8টা টু 8টা পানি থাকবে। তুই 8টা পর্যন্ত ওয়েট করবি এখন? দোস্ত তুই পারি, তুই একটু আবার যা, একটু বাইরের কাছে আবার জানা, আবার একটু বুঝা বল প্লিজ, জানা। বন্ধু তুই আরেকটা বার কষ্ট করে উপরে যা। আমার বন্ধু সাদাত দেখ বাথরুমে কত কষ্ট করছে। তুই চুপ থাকো। তুই যা কষ্ট করে আরেকবার। তোর কিছু বলতে পারে, তুমি তো যাও। আমি তোর জন্য ওকালতি করতেছ, তুই তোমার ওকালতি, তুমি যাও ভিতরে, ভিতরে যাও। ইউ নো নাথিং জনসন। আই নো এভরিথিং, তুমি ভিতরে যাও। জাস্ট নো নাথিং। দোস্ত না, দোস্ত ব্যাপারটা বুঝ, তুই বাড়ি করে বল যে আমার বন্ধু সাবান মাখায় দাঁড়ায় আছে, এই সাবানের হার আমার শরীরটা না খেয়ে ফেলবে। তুই একটু বুঝায় বল, বল যে আই এম ডাইং, মাই ফ্রেন্ড ইজ ডাইং, আমি মরে যাবো এবং এই মৃত্যুর জন্য এই বাড়িটা দাঁড়িয়ে থাকবে। আমি জানি যে হবে না, আমি ঠিক আছে, না একবার যাচ্ছি। দোস্ত তুই বুঝা বলিস, এপিক মৃত্যু, সাবান খেয়ে তোর মৃত্যু হবে। তোরে সাবান খাওয়াই দিন। আমি ইমাজিন কি বাইরে গেলে ব্যবসা 30 টাকা পার বালতি পানি দেবে। কি বাড়িটা পানি বিক্রি করছে? ও মাই গড, এত খারাপ বাড়িওয়ালা। কিচ্ছু করার নাই, তুই এখন নিজে বিপদে পড়ছিস, এখন তুই বল কি করবি? আচ্ছা ঠিক আছে, আমি যদি বিপদে পড়ছি তুই এক কাজ কর, আমাদের যে ছেসরা সভাপতি আছে না, ওনাকে একটু বল যে টাকা দিতে, তুই পানি নিয়ে যা। আমি কেন টাকা দেবো? এটা তোর পার্সোনাল প্রবলেম, ও টাকা দেবে। ওই পানি, বিদ্যুৎ, গ্যাস এগুলো সব কমন খরচের মধ্যে পড়ে, এটা আমার পানির খরচ, তুমি দিবা। ও উনি যদি মনে করে থাকে এগুলো কমন খরচের মধ্যে পড়বে, তাহলে ওনাকে বলুন অপেক্ষা করতে। আমাদের একজন মেম্বার যখন সে বাজারে গিয়েছে আসবে, তারপর একটা মিটিং বসবে, মিটিং বসে পরে সবাই বসবে, ভোটাভুটি হবে, ডিসিশন মেকিং হবে, তারপর আমি ডিসাইড করবো টাকাটা কমন ফান্ড থেকে যাবে কি যাবে না। হাউ টু আন্ডারস্ট্যান্ড? মানে কি? কিছু করার নাই, আনতে হবে। আচ্ছা ঠিক আছে, তো তুই এক কাজ কর, তুই টাকা দিয়ে, তুই আমি তোর পরে দিয়েছি, তুই টাকা দিয়ে আমার জন্য পানি নিয়ে আয়। আমার টাকা নেই। টাকা নেই মানে আমার ক্যাশ নেই, আই ডোন্ট ক্যারি ক্যাশ ম্যান, আমার অলওয়েজ কার্ড। ও হে, তুমি তো আবার ক্রেডিট করো। আচ্ছা ঠিক আছে, তুই জানা 30 টাকা দিয়ে ওর কাছে নিয়ে, তুই ধান নিয়ে পরে আমি তোর দিয়ে দিব। 30 টাকা না তো 100 টাকা। এই তুই না এই মাত্র বললি 30 টাকা? হ্যাঁ সেটা তো পানির দাম, আর আমি যে বালতি নিয়ে উপরে যাবো, তারপর ভরা বালতি নিয়ে আসবো, সেটা একটা দাম আছে না, লেবার কস্ট ম্যান। ও মাই গড, আমি কোলে কাজ করে নাকি? এই তোরা বন্ধু না শত্রু? দেখ আমার কোনো প্রবলেম না, তুই কিন্তু নিজে বিপদে আছিস। হ্যাঁ আমি তো বিপদে আছি, আমি বিপদে আছি। ওকে ফাইন, তুমি একটা কাজ করো, তুমি ওনার কাছে 100 টাকা ধান নাও, ধান নিয়ে আমাকে উদ্ধার করে পানিটা নিয়ে এসে যাও। ওনাকে সরি বলতে হবে। বল আমি কোঅপারেট করতেছি, সরি। হ্যাঁ সরি সরি সরি। মানুষের অ্যাপিয়ারেন্স অ্যাটিটিউড এরকম বলবে, ভালোভাবে সরি। ও মাননীয় জাহাপনা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি যে আমাকে 100 টাকা দিয়ে এই বিপদ থেকে উদ্ধার করলেন, তার জন্য আমি আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞ, আমি দুঃখিত। আমি কি একটা রাজমহলে বাস করি নাকি? সরি কি? সরি বাই হার্ট। আর তুই তোর গার্লফ্রেন্ডের যেমন সরি বলিস অমনে বল, মলিন ভাবে। বন্ধু আমি অনেক দুঃখিত, সরি। তুমি ওকে 100 টাকা দিয়ে আমাকে প্লিজ হেল্প করো, প্লিজ প্লিজ। কত বড় খারাপ হয়ে গেছে। আরে ও বন্ধুর সাথে ব্যবসা করতেছে, আরে তো নষ্ট হয়ে গেছে, ও তো বন্ধু নাই, ওরে না মানে বুঝছো, মানে ম্যাচ থেকে না ওকে একদম সিরিয়াস। তোরা বললাম টাকা আনতে, তুই খাতা নিয়ে আসছিস। আমাকে বলেন অফিসিয়াল কাজে একটু দেরি হয়। কোঅপারেট ম্যান, কোঅপারেট। অফিসিয়াল? আমি সাদাত আহমেদ সভাপতি কীর্তির কাছ থেকে 100 টাকা লোন নিচ্ছি। টাকাটি সময় মতো ফেরত না দিতে পারলে জরিমানা বাবদ আমাকে 700 টাকা প্রদান করিতে। কোথাও
700 টাকা প্রদান করি। আমি সাদাত আহমেদ সভাপতি কীর্তির কাছ থেকে 100 টাকা লোন নিচ্ছি। টাকাটি সময় মতো ফেরত না দিতে পারলে জরিমানা বাবদ আমাকে 700 টাকা প্রদান করে দেবে। কত? 700 টাকা প্রদান করে দেবে। ঘুষ করে যাচ্ছে বন্ধু আমার। এবং সাক্ষী স্বরূপ আমি পুরো নামটি বলছি এমিল রহমান তোর জন্যই তো আমরা কিছু ডাকাতির জন্য দায়ী থাকি। আপনাকে সিগনেচার করতে হবে। কর সিগনেচার করতেই পারবি এদিকে। তুই দোষ জিনিস একদম আপনারা ওদের বিহেভ করছেন আমার। ও আপনারা কি সিগনেচার করতে হবে? তোর জন্য দেখছিস কত কি করতে লাগে। কিন্তু এগুলো বাড়াবাড়ি, এগুলো একদম বাড়াবাড়ি। টাকা দে, এবার দে। টাকা দে। লাগছিস কে? ও আমার তো মুখটা জ্বলতেছে না। দে পানি নিয়ে যা। পানি একটা ভুল হয়ে গেছে, আমার তো সিগনেচার। ও হে উনি তো সিগনেচার করতে রে, উনি তো মাননীয় সভাপতি। করেন তাড়াতাড়ি করেন। আবার টাকা রাখা লাগে নাকি? টাকাটি কিন্তু বন্ধু একটা ছবি তো তোলা লাগবে। টাকাটা আপনি ধরেন, আমি একটা ছবি তুলি। এই যে টাকা আমি ধরবো কেন? টাকা নিচ্ছে ও। তুই টাকা ধর। তুই টাকা ধর। This is too much, man. This is too much. তুই বুঝতেছস কি? ফাইজলামি করতেছ আমার সাথে। ছবিটা তুল, তাহলে দেখবি সে ঝামেলা শেষ। পানি লাগবে না? মানে হ্যাঁ রাইট, আমি তো বিপদে পড়ছি, এখন তোমরা বললে আমার সব কিছু করতে হবে। না না হ্যাঁ আমরা টাকাটা না রাখলে দিয়ে দেন। না কেন না অবশ্যই তুলেন ছবি তুলেন। আসে রে। একটু হাসেন না আপনারা। ও হাসতে হবে। হ্যাঁ তুলেন হাসি। হ্যাঁ এই যে টাকা